আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে কাস্টম প্যাটার্ন তৈরি করতে হয়। তো আমি আমার নিজের নাম দিয়ে প্যাটার্ন তৈরি করব। সেক্ষেত্রে আমি টাইপ করি আমার নামটা, তারপর হচ্ছে যে আমার পদবিটা দেব, সেটা হচ্ছে আমি একজন গ্রাফিক ডিজাইনার, সেটা ইউজ করব। তো এটা আমি কপি ইউজ করতে পারি, অথবা আমি চাইলে এটাকে ডিলিট করে আমি টাইপ করেও সেটা দিতে পারি। গ্রাফিক ডিজাইনার, তো এটা আমি রোবোট ফ্রন্ট ইউজ করব। নরমাল ইউজ করব, এটাকে ছোট করে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে আপার কেস করে দেব, টাইপ চেঞ্জ কেস। তারপর হচ্ছে রোবটে পন দেব, এটাকেও আপার কেস করে দেব। তো এবার দেখব যে নামটাকে একটু ছোট করে দেব। তারপর হচ্ছে ক্যারেক্টার থেকে ট্যাগিং আছে সেটাকে আমরা 200 করে দেব। তারপর চাইলে একটু বড় করে দিতে পারি, চাইলে এটাও রাখতে পারি। হালকা একটু বড় করে দিই, তারপর অ্যালাইন করে দিই। ইটস ওকে। যেটা করব আমি এটাকে আমি হোয়াইট কালারে রাখতে চাচ্ছি, তো হোয়াইট কালার করে দিই। বাস এনাফ। এইবার আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেকে যাব। এখানে সুইচ প্যানেলে পাওয়া যাবে, এটা সুইচ প্যানেলে অ্যাড হবে সেটা বলে দিতেছে। তো এটা ওকে করে দিই। তারপর চাইলে আমরা প্যাটার্নের নেম দিতে পারি। এখানে টাইটেল টাইপ আছে, চাইলে আমরা প্যাটার্নের টাইটেলটা যেটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। আমি গ্রিড রাখবো, এখান থেকে ডান করে দেব। এটা যেহেতু আমার ইউটিউব ব্যানারের জন্য ওয়াটারমার্কটা আমি করতে চাচ্ছি, বা আমার সেহেতু আমি এই সাইজটা নেব। এটার উপরেই এই যে কালারে যাব, এইখান থেকে দেখব যে নিউ প্যাটার্ন 3 ক্লিক দেব, আমার প্যাটার্ন রেডি। চাইলে আমরা এই শেপটাকে বড় ছোট করে নিতে পারি। এখন এই প্যাটার্নটা ওয়াটারমার্ক হিসাবে ইউজ করব। আমার এই ডিজাইনটার মধ্যে ওয়াটারমার্ক হিসাবে ইউজ করব। তো আমি সর্বপ্রথম যেটা করব, ডিজাইনের মধ্যে এসে বসাবো। বসানোর পরে দেখব এটাকে প্রথমত অ্যালাইন করে নেই। তারপরে সিলেকশন করে, সিলেকশন থাকা অবস্থা অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট অপাসিটি 10 এর নিচে রাখবো, 6। ইটস ওকে। 5, 6 রাখাটাই বেটার। তো এই ছিল আমাদের কাস্টম প্যাটার্ন মেক করা।